আপনার সাথে কোনো অন্যায় হলে বা কেউ কিছু অন্যায় করলে আপনি কিচ্ছুটি করেন না, কিছুটি বলেনও না। চুপচাপ সব কিছু মেনে নেন এবং ক্ষমা করে দেন মনে মনে। আর ভাবেন ক্ষমা তো পরম ধর্ম, আর আপনি সেই ধর্মই তো পালন করছেন মাত্র। আর অপর দিকের মানুষেরা আপনাকে দুর্বল ভাবে। এই কাজটি কখনো করবেন না। আপনার ক্ষমা যেন কখনো আপনার দুর্বলতার পরিচয় না হয়। আপনাকে জানতে হবে আপনি কখন ক্ষমা করবেন এবং কাকে ক্ষমা করবেন, আর কেনই বা ক্ষমা করবেন। ক্ষমা পরম ধর্ম, এ কথা একদম সত্যি। কিন্তু ক্ষমা পাওয়ারও যোগ্যতা প্রয়োজন। সকলের সেই যোগ্যতা থাকে না। শ্রীমা সারদা দেবী তাঁর জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কখন ক্ষমা করতে হয় আর কখন কঠোর হতে হয়। শ্রীমা শিখিয়ে দিয়ে গেছেন যে যে ভুল মানুষ অভাবের তাড়নায় করে সেই ভুল ক্ষমার যোগ্য, কিন্তু সেই একই ভুল যদি সে বারবার করে তখন সে অভাবের তাড়নায় নয়, সেই ভুল করে অভ্যাসের বশে, সেই ভুল ক্ষমার অযোগ্য। তাই যখন ক্ষমা করবেন আপনাকে বিচার বিবেচনা করে দেখতে হবে যে মানুষটি যে ভুলটি করেছেন সেটি অভাবের তাড়নায় নাকি অভ্যাসের বশে। মা তখন উদ্বোধনে রয়েছেন। উদ্বোধনে এবং শ্রী মায়ের কাছে বার বনিতাদের অথবা আগে যারা গণিকা জীবন যাপন করেছেন এমন স্ত্রীলোকদের আসা নিষিদ্ধ করতে চেয়েছিলেন বিশেষ কিছু মানুষ। তাদের বিচার বসল যে তারা মায়ের কাছে আসবেন কি আসবেন না। তখন শ্রীমায়ের স্পষ্ট মনোভাব আমরা দেখতে পাই। আগে গণিকা জীবন যাপন করেছেন এমন একজন স্ত্রীলোক শ্রী মায়ের কাছে প্রায় আসতেন। কয়েকজন সম্ভ্রান্ত মহিলা এই ব্যাপারটাকে ভালো চোখে দেখতেন না। তাদের মধ্যে একজন শ্রী মায়ের কাছে নিজের বিরূপ মনোভাব ব্যক্ত করলেন। তিনি বললেন, পতিতারা যদি এইভাবে উদ্বোধনে আসা যাওয়া করে তাহলে অন্যদের পক্ষে এখানে আসা তো আর সম্ভব হয়ে ওঠে না মা। এ কথা শুনে মা বেশ দৃঢ় স্বরেই তাকে বললেন, যারা আমার আশ্রয় নিয়েছে তারা তো এখানে আসবেই। তাদের জন্যে যদি কেউ এখানে আসা বন্ধ করে তাতে আমি কি করব মা। আর একটি ঘটনার কথা শেয়ার করে নিচ্ছে। উদ্বোধনে জনৈক সাধু এক শ্রেণীর নীতিভ্রষ্ট স্ত্রীলোকদের সেখানে আসা যাওয়া সম্পর্কে আপত্তি তুললে শ্রীমা বেশ দৃঢ় কণ্ঠেই তাকে বললেন, ওদের যদি এখানে আসা বন্ধ করে দেওয়া হয় তাহলে যে আমি এখান থেকে চলে যাব বাবা। এই দুটি ঘটনার মধ্যে দিয়ে শ্রীমা সারদা দেবী আমাদের এই শিক্ষাই দিলেন যে ভুল মানুষ পরিস্থিতির কারণে করে থাকে বা যে ভুল করতে মানুষ বাধ্য হয়, পরিস্থিতি তাকে বাধ্য করে, সেই ভুল ক্ষমার যোগ্য, তাকে ক্ষমা করাই যায়। তাই জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেককে প্রশ্ন করতে হয়। আবেগের বশে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। বেশিরভাগ ক্ষেত্রে সেই সিদ্ধান্ত হয় ভুল। পরিস্থিতির শিকার হয়ে যে সমস্ত নারীদের অতীত জীবন কালিমালিপ্ত হয়েছিল সেই সমস্ত নারীদের মনের দুঃখটা, মনের জ্বালা যন্ত্রণা মা গভীরভাবে অনুভব করেছিলেন। মা জানতেন তাদের প্রয়োজন ভালোবাসার, সহানুভূতির, শ্রদ্ধার, সম্মানের। মা তাদেরকে সেই সম্মানটিই দিতে চেয়েছিলেন। অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না, জীবনের পথে এগিয়ে যেতে হয়। অতীতের ভুল যেন কখনো তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিতে না পারে। যারা জীবনের পথে আলোর সন্ধান পেতে ইচ্ছুক তাদের সেই আলো মা দেখাতে চেয়েছিলেন। মা বরং গঙ্গা তীরের বাসস্থানটিকেও ছেড়ে দিতে রাজি ছিলেন, কিন্তু তবুও মায়ের আশ্রয় প্রার্থী পতিতাদের সেখানে আসা তিনি বন্ধ হতে কিছুতেই দেবেন না। মায়ের ছিল এটি স্থির সিদ্ধান্ত। শ্রী মায়ের জীবন দিয়ে শ্রীমা এই শিক্ষাই দিয়ে গেছেন, ক্ষমা তখনই শক্তিশালী হয়ে দেখা দেবে তোমার কাছে যখন সেটা তোমার নিজের নিয়ন্ত্রণে থাকবে। কারণ যখনই তুমি নিজের নিয়ন্ত্রণে নিজেকে রাখতে পারবে তখনই তো তুমি শক্তিশালী হয়ে উঠবে। শ্রীমা সারদা দেবী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সব কথা যে চুপচাপ মুখ বুজে মেনে নিয়েছিলেন এমনটা কিন্তু কখনো নয়। যেমন মায়ের কাছে নহবতে আসতেন একজন বৃদ্ধা যার অতীত জীবনের ইতিহাস খুব একটা ভালো ছিল না, বরং বলা যায় মলিন ছিল। ঠাকুরের বেশ আপত্তি ছিল
ওই মহিলা মায়ের কাছে আসা সম্পর্কে, কিন্তু মা ঠাকুরের কথা শুনে সেই মহিলার আশা বন্ধ করে দেননি। সেই মহিলা নিয়মিতই মায়ের কাছে আসতেন। মা ঠাকুরকে বুঝিয়েছিলেন যে সেই মহিলা যদি মায়ের কাছে আসেন তাতে মায়ের কোনো রকম পরিবর্তন হবে না, ঠাকুর নিশ্চিন্তে থাকতে পারেন। বাগবাজারে উদ্বোধনের বাড়িতে এক সম্ভ্রান্ত মহিলা বেশ সেজে গুজে মায়ের কাছে এসেছেন যে তার স্বামীর শরীর খারাপ, মা যেন কোনো মন্ত্রতন্ত্র পড়ে তার স্বামীকে ভালো করে দেন। তার এহেন আবদারে মা সেই মহিলার ওপরে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বললেন, এরকম ভাবনা নিয়ে যেন তিনি মায়ের কাছে কখনো না আসেন। সেই মহিলার মায়া কান্না মাকে গলাতে পারেনি। তাই তো স্বামীজি বলছেন, রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ছিলেন নাকি মানুষ ছিলেন? যা হয় তাই বলো দাদা, কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নেই তাকে ধিক্কার দিও। জগতের প্রত্যেকটি নারীর মধ্যে রয়েছে মাতৃরূপ। সেই মাতৃরূপকে আরাধনা করতে হয়। সেই মাতৃরূপ যে লুকিয়ে রয়েছে তাকে প্রকাশিত করতে হয়, তবেই হয় সকলের মুক্তি। নারী জাতির অসম্মানে সেই জাতি যে ডুবে যায়, অন্ধকারে মিশে যায়। আপনার সাথে যদি কোনো অন্যায় হয়, অবিচার হয়, সেই অন্যায়কারীকে ক্ষমা করার আগে আপনাকে কিন্তু নিজের দিকে একবার তাকাতে হবে, কারণ আপনার মধ্যেও রয়েছে সমস্ত শক্তি। জগৎ জননী মায়ের শক্তি রয়েছে আপনার ভেতরেও, তাকে যে আপনাকে চিনতে হবে। মায়া কান্নায় একদম গলে যাবেন না। তাকে ক্ষমা করার আগে আপনার নিজের শক্তির পরিচয় আগে নিজে নিন, তারপরে আপনার তারপরে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বিচার করে তাকে আপনি ক্ষমা করবেন নাকি শাস্তি দেবেন সেটি সিদ্ধান্ত নিন, তবেই হবেন আপনি শক্তিশালী। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশানটি যাবে। এই ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।